আসসালামু আলাইকুম। কৃষি গল্পের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আজ আমরা চলে আসছি যশোর জেলা ঝিকুরগাছা থানা কৃষ্ণনগর গ্রামে লিটন ভাইয়ের ড্রাগন বাগানে। তিনি ড্রাগন বাগানে কাজ করছেন, আমরা দেখতে পাচ্ছি। তার আরও কিছু ড্রাগন বাগান আছে। আজকে তার সঙ্গে কথা বলে আমরা কিছু জানবো এবং আপনাদেরও কিছু জানাবো। লিটন ভাই, কৃষি গল্পের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। তাই আমাদের কৃষি গল্পের দর্শকের উদ্দেশ্যে কিছু কথা আমাদেরকে বলবেন। ড্রাগন চাষ করে আপনি কেমন লাভবান হচ্ছেন, আর কয়টা বাগান আছেন, কিভাবে চাষ করতে হয়, কি এই সম্পর্কে একটু তুলে ধরবেন। আচ্ছা, হ্যাঁ, আপনি একটু ক্যামেরার সামনে আমাদের একটু সময় দেন। আচ্ছা, ড্রাগন চাষ আপনার কয়টা বাগান আছে? আমার আরো একটা বাগান, দুটো বাগান আছে। আপাতত সেগুলোই অলরেডি ফুল ফল চলে আসছে, বুঝতে পারছেন। আচ্ছা, ড্রাগন চাষে 1 বিঘা জমিতে কেমন লাভবান হতে পারে? আমার এর আগে আসছিল প্রথম পর্যায়ে 3 থেকে 3.5 লাখ টাকার মতো আমার বেনিফিট আসছিল, বুঝতে পারছেন। এতে খরচ খরচা সব কিছু বাদ দিয়ে আর কি। লিটন ভাইয়ের কাছ থেকে শুনলেন 1 বিঘে জমিতে ড্রাগন চাষ করে খরচ খরচা বাদ দিয়ে 3.5 লাখ টাকার মতো লাভ হয়। আর এখানে পরিশ্রম কেমন দেওয়া লাগে? এখানে একটা বাগানের একটা ফলের গাছ মানে একটা মা, আর একটা মা অবশ্যই তার সন্তান কি শিশু যখন ছোট অবস্থা থেকে তার লালন পালন করতে হয়, করে বড় করতে হয়, করা লাগে, লালন পালন করা লাগে। কৃষির নামে কঠোর পরিশ্রম। জি, সেটা তো বড় কথা। কষ্ট না করলে কিছু করা যাবে না। আপনার কথা ঠিকই আছে। তাই আপনার ওই বাগান থেকে কাটিং নিয়ে এসে এখানে লাগাইছেন? জি হ্যাঁ। আচ্ছা, আমাদের সাতক্ষীরা জেলা কি অন্যান্য জেলায় এই চাষটা নতুন এক হিসেবে। আপনাদের এখানে থেকে অনেকে চাষ করেছে, অনেক বাগান ঘুরলে আমার কাছে অনেক ভালো লাগলো। আর অনেকের কাছে আমি শুনলাম, বুঝলাম, কিন্তু এখানে প্রচুর পরিমাণে একটা লাভ হয় আমি দেখলাম। হ্যাঁ, আপনিও ওখানে 2টা বাগান করেছেন, আর এখানে একটা কাটিং চারা দিয়ে বাগান তৈরি করছেন। অবশ্যই আপনার একটা লাভ হচ্ছে, সেই কারণে এটার পিছনে আপনি দৌড়াচ্ছেন, হ্যাঁ, শ্রম দিচ্ছেন। আচ্ছা, আমাদের যে কৃষি গল্পের দর্শকেরা অনেকে যে চারা সংগ্রহ করতে চায়, তা আপনার কাছে কি চারা পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। আমার কাছে প্রচুর পরিমাণে, যথেষ্ট পরিমাণে চারা এবং উন্নত মানের খুবই ভালো চারা আমার কাছে আছে। হ্যাঁ, তা লিটন ভাইয়ের কাছ থেকে শুনলেন তার কাছে চারা আছে। তাই আপনার লিটন ভাইয়ের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন, পরামর্শ নেবেন কিভাবে কি করতে হয়। তিনি প্রস্তুত সবসময়। কৃষকের পাশে তিনি আসেন, কৃষকের সহযোগিতায় তিনি আসেন, কৃষকের পরামর্শতায় তিনি আসেন। তাই লিটন ভাইয়ের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে চাষ করবেন। কেমন কি বেনিফিট হয়, কেমন কি লাভ হয়, কেমন কি শ্রমিক লাগে, কিভাবে কি চাষ করতে হয় তিনি দেখিয়েছেন। কাজেই ব্যস্ত, কাজেই মন। তাই লিটন ভাইয়ের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে চাষ করবেন। লিটন ভাইয়ের আরও বাগান আছে। আমরা সময়ের স্বল্পতার কারণে বাগান ঘুরে দেখাতে পারছি না। এই আপনার ওই বাগান থেকে কাটিং নিয়ে এসে এখানে যে চারাগুলো লাগাইছে, এখানে দেখেন কিভাবে চারাগুলো লাগাইছে, কিভাবে পরিচর্যা করে। তাই লিটন ভাইয়ের কাছ থেকে আপনারা নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে, তার কাছ থেকে পরামর্শ নেবেন কীভাবে কী চাষ করতে হয়, কীভাবে কী। আর লিটন ভাইয়ের কাছ থেকে একটা বেনিফিট সম্পর্কে জানতে পারলেন। আচ্ছা, আর একটু শুনি, এর রোগ ব্যাধি কেমন? এর রোগ ব্যাধি আছে যথেষ্ট। যেমন এই যে গাছটা দেখছেন, এই গাছে একটা পছন্দ ধরেছে, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় সমস্যা। তো এখানে ছত্রাকনাশক নামে ওষুধ আছে, সেগুলো প্রয়োগ করলে এর আর সবকিছু নিরাময় হয়ে যাবে।
আর ছত্রাকনাশক ওষুধের নাম কি লিটন ভাইয়ের কাছ থেকে শুনবেন, পরামর্শ নেবেন। লিটন ভাই সবসময় পরামর্শ দেওয়া যাবে, কিন্তু কোনো সমস্যা দেওয়ার জন্য পরিস্থিতি। তাই লিটন ভাইয়ের নম্বর অবশ্যই দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আর চারা যদি সংগ্রহ করতে চান, কাটিং চারা লিটন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করবেন। তিনি একটা উদার মনের মানুষ, হ্যাঁ, তার কাছ থেকে একটা সাধারণ স্বাবলম্বী ভাষায় কথা বলছে। তাই লিটন ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে অবশ্যই চাষ করবেন। তাই কৃষি গল্পের চ্যানেলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সাথে থাকবেন, কৃষি গল্প চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ভালো থাকুন। It's caught in the crossfire.